ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় খল অভিনেতা শাঙ্কুক পাঞ্জা আর নেই। বৃহস্পতিবার দুপুর ২টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিস্তারিত শাহিদা আহমেদ জান্নাতের ডেস্ক রিপোর্টে। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা শাঙ্কু পাঞ্জা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার ২৯ মে দুপুর ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত এই অভিনেতা মৃত্যুর আগ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শাঙ্কু পাঞ্জা ভাই দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাঙ্কু পাঞ্জার মরদেহ হাসপাতাল থেকে নেওয়া হয় তার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাসুমাবাদ এলাকায়। শুক্রবার ৩০ মে সকাল ১০টায় সেখানেই জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে তাকে দাফন করা হয়। প্রসঙ্গত, শাঙ্কু পাঞ্জার জন্মস্থান ময়মনসিংহে হলেও তিনি ঢাকায় বসবাস করতেন। ব্যক্তিজীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক ছিলেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সম্মানিত সদস্য হিসেবেও দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। চলচ্চিত্র জগতে শাঙ্কু পাঞ্জার যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে মৃত্যুর সাথে পাঞ্জা সিনেমার মাধ্যমে। এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর তিনি একের পর এক বাংলা সিনেমায় খল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় ২০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে আনন্দ অশ্রু, ক্যাপ্টেন খান, শত্রু, ভাইয়ের জন্য যুদ্ধ ইত্যাদি। শক্তিশালী ভিলেন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ঢালিউডে আলাদা পরিচিতি গড়ে তোলেন। শাঙ্কু পাঞ্জার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিল্পীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।